হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমি করিনা চলে এসেছি তোমাদের জন্য অনেক দিন পর নতুন আরও একটা ভিডিও নিয়ে। জীবনটা বড়ই অদ্ভুত জানো তো। যতই জীবনে আগাতে চাই ঠিক পিছুটান চলেই আসে, জীবনটা যেন আগাচ্ছেই না। ভগবান কেন জানি না আমাদের সঙ্গেই এই রকম করে। যতই ভাবে এবছর হয়তো ভালো কিছু হবে, ভালো সময় আসবে, কিন্তু না, ঠিক পিছুটান চলেই আসছে। একটা বাধা না একটা বাধা পড়েই যাচ্ছে জীবনে। মনে হয় অন্ধকার রাতটা পের হলেই মনে হয় সুন্দর একটা সকাল আসবে আমাদের জীবনে, কিন্তু না, কেন জানি না এরকম আমাদের সঙ্গেই হয়। ভগবান কবে সব কিছু ঠিক করবে কে জানে। যাই হোক, ভগবানের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি, যবে যা ঠিক হবে। তাও নিজেদের মনটাকে শক্ত করে হাসি মজা ঠাট্টা নিয়ে জীবনটা চালিয়ে যাচ্ছি। ও গেছে হলো আমাদের ওই পুকুরে, এই কোনায় না মাছ নড়ছে, অনেকগুলো মাছ ওখানটায় দেখছিলাম যে নড়াচড়া করছিল। ও তাই একটা থালা নিয়ে গেছে, ওকে বারবার করে বলছিলাম যে একটা থালা নিয়ে যেও না, একটা গামলা বা কিছু নিয়ে যাও, তাহলে হবে। ও এখনো দোকানে না গিয়ে এখানে রেডি হয়ে এসছে মাছ ধরতে। আমরা এসছিলাম হলো বোনেদের বাড়িতে, প্রচুর হাওয়া দিচ্ছে এই দিকটায়, তার জন্য এসছি। ও তারপরে ওখানটায় দেখলো যে মাছটা নড়ছে, আমি বলছি যেও না, শ্বশুরের পুকুরে মাছ চুরি করতে যেও না। তো যাই হোক, ওর সঙ্গে মজা করছিলাম আর ও তো দাঁড়িয়েই রয়েছে, মাছটাকে ধরবেই ধরবে। শেষমেশ পারেনি, লাফিয়ে চলে গেছিলো মাছটা। আর আমাদের পুকুরের জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। আর যা গরম ছিল না, আর যা রোদের তাপ, এমনি সব কিছু শুকিয়ে যাচ্ছে। সেরকম ফলন নেই, কোনো কিছু নেই। তো যাই হোক, পারেনি দেখতেই পেলে, তারপরে চলে আসলো। বললাম চলে আসো, তোমার আজ মাছ ধরে কাজ নেই, দোকানে যাও। এবছরে আমাদের পুকুর পাড়ের অনেকগুলো আম গাছ আছে, কিন্তু একটা গাছেও আম হয়নি। আগের বছর আমরা 3টে গাছের আম খেয়েই শেষ করতে পারিনি। আর সব কটা গাছ কাকার কাছে বিক্রি করে দিয়েছিল। তারপরে দেখো রাত্রেবেলা উড়ে ঝড় বৃষ্টি, বাবারে বাবা, মানে বলেছে সোমবার দিন বৃষ্টি হবে, তো হয়েই ছাড়লো। যাই হোক, মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে, কিন্তু ঘরের অবস্থা খুব বাজে। আর তেমন তো উঠানটারও অবস্থা, চারিদিকে পাতা টাতা এসে একেবারে ভরে গেছে। মেঘও ডাকছে প্রচুর, সারা রাত মনে হয় বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এখন ঘরে যাব, ঘরে গিয়ে না প্রচুর বালি বালি অবস্থা। তো ঘরটাকে ঝাড় দেবো, একটু মুছেও নেব, এত বালি বালি হয়ে গেছে। তারপরে আমি বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। জানলাটা খোলা ছিল, শুয়েছিলাম আমি ঘরে, আর প্রচুর দেখছি নোংরা ঢুকেছে আর গা হাত পা চুলকাচ্ছিল। তারপরে ভাবলাম যে না, বেডশিটটা পাল্টেই ফেলি। ভেবেছিলাম এমনিই তুলবো, তো তার জন্য তুলে নিলাম। তারপরে এই অন্ধকারের মধ্যেই সব কাজ করলাম। কারেন্ট নেই, আর আমাদের এদিকে তো এমনি হাওয়া ছাড়লে কারেন্ট চলে যায়, তারপরে আজকে আবার ঝড় হয়েছে। কালকে যে কখন কারেন্ট আসবে তার ঠিক নেই। তো এর মধ্যে আবার মা ডাকলো যে আমার একটা দেওর এসছে বাড়িতে, তো ও আবার সিঙ্গারা নিয়ে এসছে। তো তারপরে গেলাম রান্নাঘরে, এসে সবাই মিলে গল্প করছিলাম আর সিঙ্গারা খাচ্ছিলাম। তার মধ্যে দেখি আবার ও চলে এসেছে বাড়িতে। যেহেতু ঝড় হয়েছে তার জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিল। তারপরে ও আবার বাড়ি এসে বলল ও আবার রাস্তায় নাকি বাইক নিয়ে পড়ে গেছিলো। তেমন কিছু হয়নি, লাগেনি তাই বলল। নাহলে সত্যি মানে বিপদ আর পেছন ছাড়ছে না, এমন একটা বিষয় হয়ে গেছে। এটা হলো তার পরের দিন সকালবেলার ভিডিও। সারাদিন তো কারেন্ট নেই, আর এই দুটো চলে এসেছে মানে জ্বালাতে আমাকে, যাকে বলে এক কথায়। অনেক দিন পর এসছে দুজনে মিলে একসঙ্গে। বৃষ্টি মাঝে মধ্যে আসে, কিন্তু অন্বেষা সেরকম একটা অনেক দিন ধরেই আসে না। তারপরে এই যে দুটো মিলে ম্যাগি নিয়ে কাড়াকাড়ি করছিল, আমার বাটির থেকে ম্যাগি নিয়ে নিচ্ছিল যে তোর খেতে হবে না, তোদের বাড়িতে আমি এসছি, আমরা তো ইনভাইট পেয়ে এসছি, তোর খেতে হবে না, আমাদেরকেই দেখেতে আনছি, তোরা খেয়ে নে, অসুবিধা নেই, তোরা তোরা দুজনেই পুরোটা নিয়ে নে। আর দুটো মিলে তো সারাদিন ঝগড়া ঝামেলা করতেই থাকে। প্রচুর মিল হয়েছে দেখছি আজকে আবার দুজনের। আমি বলছি বা কী রে, তোদের দুজনের আবার এত মিল হলো কি করে, দুজনে একসঙ্গে এসছিস, সারাদিন তো ঝগড়া করিস। তো তারপরে এই যে ম্যাগিটা খেলো, তারপরে আবার পরোটা নিয়ে আসা হয়েছিল, ওরা এসেছিলো বলে তার জন্য। তারপরে সবাইকে পরোটা দিলাম। তো তারপরে খেয়ে দিয়ে ভেবেছি আবার যাবো ওই যে আমার ননদদের বাড়িতে। কারণ ওখানটায় না পুকুর পাড়ের সামনে তো প্রচুর হাওয়া দেয়, আর কারেন্ট নেই। কখন কারেন্ট আসবে জানিও না, ফোনেও বেশি একটা চার্জ ছিল না। আমি ওকে কতবার করে বললাম আমাকে একটা পাওয়ার ব্যাংক কিনে দাও, বলছি না, আধ ঘন্টা ফোন না দেখলে কিছুই হবে না, সারাদিন অত ফোন দেখতে হবে না। যাই হোক, তার জন্য আমাকে আর পাওয়ার ব্যাংক, 3 বছরে বিয়ের 3 বছর ধরে বলেই যাচ্ছি, আর পাওয়ার ব্যাংক কিনে দিচ্ছে না। প্রতি বছর বলে হ্যাঁ কিনে দেবো কিনে দেবো, কিন্তু যখন সময় আসে তখন আর কিনে দেয় না। তারপর ভাবলাম থাক, আমি আর বলবো না। আর পেটাই পরোটা নিয়ে এসেছিলো, আর সঙ্গে মিষ্টি মিষ্টি ছোলার আর আলু আলু দিয়ে তরকারি ছিল।
তো ওদেরকে এই যে খেতে দিয়েছি। আর এইগুলো দেখো কি করছে, গরম লাগছে বলে। তারপরে আজকে আবার আমাদের শুয়ে এখানে শুয়ে এক জায়গায় মেলা আছে। আর বিকেলবেলা আমি আর বোন দুজনে মিলে একটু বেরিয়েছি অনেক দিন পর হাঁটতে। অনেক দিন আসা হয় না। একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে তারপরে ভাবলাম আমি আরও একটু যাই, ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে গেছিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছি। এখন ওই 7:30টার মতন বাজে। ভাই ফোন করলো, বলল যে রেডি হয়ে নাও, মেলায় যদি যাও তাহলে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন যাব। আর আজকে অনেকে মিলে একসঙ্গে যাচ্ছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এমনি তো দেখো মাঝে মধ্যে আমরা অনেকে মিলে ঘুরতে যাই। তো আজকে আবার আরও বেশি লোক, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যে পেছনে পুরো এক টিম আমাদের। বিপ্লব কই তো বিপ্লব? রাস্তার সামনে চলে এসেছি। এখন চলো যাওয়া যাক। তো চলে এসেছি মেলায়। মেলায় এসে খুব বেশি একটা বড় মেলা না, গ্রামের মধ্যে ছোট্ট একটা মেলা। তো যাই হোক, এখন দাঁড়িয়ে রয়েছি, কি খাবো সবাই সেটাই ভাবছে। তো বোন বলল যে ফুচকা খাবে, আমিও ভাবলাম ফুচকা খাবো। কারণ আমার হোমিওপ্যাথি ওষুধটা যেহেতু খাই আমি, বন্ধ রয়েছে, তার জন্য ভাবলাম এই ফাঁকে একটু ফুচকাটা খেয়ে নিই। না হলে আর খাওয়া হয় না। ফুচকা খেতে আমি ভীষণই পছন্দ করি, কিন্তু নিজেকে সামলে রাখি যে না, হোমিওপ্যাথি ওষুধ খেলে নাকি টক জিনিসটা খাওয়া যায় না, তার জন্য খাই না। কিন্তু মাঝে মধ্যে না পেরে উঠি না, মনে হয় যে না, 1-2 দিন অনিয়ম করলে কিছুই হবে না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে এখন আমি আবার রুটি করে নিচ্ছি। বোন বানাবে বলছিল বাড়িতে গিয়ে। তারপরে বললাম যে না, তোমার বানাতে হবে না, তুমি আমাকে একটু শুধু আটাটা মেখে দাও, আমি বানিয়ে দেবো। বেশি কেউ খাবে না, ও, ভাই আর বাবা 3জনে খাবে, 3জনের জন্যই রুটিটা বানাবো। তো বাড়ি এসে জামা কাপড় আর চেঞ্জ করিনি। তো একবারেই ভেবেছি একবারে গিয়ে চেঞ্জ করে নেব। তো তোমাদেরকে ভাবলাম মানে দেখাবো যে রুটিটা ফুলে কিনা। আগের রুটিগুলো বেশ সুন্দর ফুলেছিল, এটাও ফুলবে মনে হচ্ছে। ভাবছিলাম যে না, ক্যামেরাটা তো অন করেছি, তো এখন হয়তো ফুলবে না। তো রুটি বানাতে বানাতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আশা করছি এবার মাঝে মধ্যেই ভিডিওটা দিতে পারবো। তো আজকের মতন টাটা, আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট।